শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 16 নভেম্বর রবিবার। আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: 7 দশকের মধ্যে এবারই সবচেয়ে কম মুসলিম বিধায়ককে নির্বাচিত করল বিহার। এবার বিহারে বিধানসভা ভোটে এনডিএ এবং মহাগঠবন্ধন দুইতরফি মুসলিম প্রার্থীর সংখ্যা কমিয়ে দিয়েছিল। তাদের মধ্যে অধিকাংশ পরাস্ত হয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে জয়ী 10 প্রার্থীর মধ্যে 5 জন হায়দ্রাবাদ সাংসদ আসাদুদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম এর, জেডিইউ এর একজন, আরজেডির এবং কংগ্রেসের 2 জনকে মুসলিম প্রার্থী বিহারের ভোটে জয়ী হয়েছেন। প্রথমবারের মতো বরাকে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টার দল সারাং প্রদর্শন। বরাক উপত্যকার প্রথমবারের মতো আয়োজিত হল ভারতীয় সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টার দল সেরাঙ্গের প্রদর্শন শিলচর বিমানবন্দর সংলগ্ন সেনাবাহিনীর ক্যাম্পে শনিবার এই প্রদর্শনী আয়োজিত হয় এবং এটি দেখার সুযোগ পান উপত্যকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। দাসারাং টিমের সদস্যরা জানিয়েছে, তারা 9 নভেম্বর গৌহাটিতে ভারতীয় সেনাবাহিনী দিবস উপলক্ষে একই ধরনের প্রদর্শন করেছিল। বরাক উপত্যকায় এটি প্রথমবার দেখা হলো। ফাস্টফুড দোকানের সন্দেহজনক মাংস বিক্রির অভিযোগে সন্ধ্যা রাতে উত্তপ্ত শ্রীভূমি কর্ণমধু। খাবারের দোকানে অনুমোদিত মাংস বিক্রির অভিযোগে কঠোর পদক্ষেপ দাবিতে সরব হন স্থানীয়রা। ব্যবসায়ী ফাস্টফুড দোকানের ঘেরাও করে স্থানীয় নাগরিকরা। গতকাল সন্ধ্যা রাতে উত্তেজনা ছড়ায় শহরতলির কর্ণমধুতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জেলা সদর এবং লঙ্গাই পুলিশ। স্থানীয়দের অভিযোগ, ফাস্টফুড দোকানের আড়ালে অনুমোদনবিহীন মাংস বিক্রির অভিযোগ রয়েছে। তবে পুলিশি তল্লাশিতে কোনো রকম আপত্তিজনক অথবা নিষিদ্ধ মাংস পাওয়া যায়নি। অভিযোগের তদন্ত অব্যাহত। ব্যবসায়ীকে থানায় ডেকে পাঠিয়েছে পুলিশ। দেশের কোটি কোটি গ্রাহকদের জন্য এসে গেল সুখবর। এবার ঘোষণা করা হলো পিএম কিষাণ যোজনা 21তম কিস্তির 2000 টাকা দেওয়ার তারিখ। আগামী 19 নভেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোটি কোটি কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তর পারবেন 2000 টাকা। পিএম কিষাণের 21তম কিস্তি 2000 টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এসে যাবে। এর জন্য ব্যাংক অ্যাকাউন্টে ইকেওয়াইসি করে রাখা বাধ্যতামূলক। ইকেওয়াইসি করা না থাকলে টাকা নাও আসতে পারে। একটি গাড়িকে কেন্দ্র করে আতঙ্ক শ্রীভূমি তথা করিমগঞ্জে। পাকিস্তানে গুপ্তচর সংস্থা আইএসআই বাংলাদেশ থেকে ভারতে হামলা চলতে পারে এমন আশঙ্কা থাকায় ভারত বাংলা সীমান্ত জেলা শ্রীভূমিতে পুলিশ ও বিএসএফ সতর্কতা অবলম্বন বিশেষ নজর রেখেছে। গতকাল সকালবেলা শহরের জেলা আয়ুক্তের বাংলোর সামনে পরিত্যক্ত অবস্থায় একটি গাড়িকে কেন্দ্র করে বোমাতঙ্ক দেখা দেওয়ায় পুলিশকে বাধ্য হয় বোমা স্কোয়াডের সাহায্য নিতে হয়েছে। অবশেষে বোম স্কোয়াডের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষার পর সংশ্লিষ্ট শহরবাসী TR01 BWD 0301 নম্বরের হুন্ডাই গাড়িটি গ্লাস ভাঙ্গা অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে অবগত করেন। সম্ভবত চুরি করে নিয়ে আসা বা কোনো অপরাধমূলক কাজের জন্য ব্যবহার করা হতে পারে। তাছাড়া গাড়ির সামনে এবং পিছনে নম্বর প্লেট খোলা। ত্রিপুরা এই গাড়িটি পুলিশ উদ্ধার করে তদন্তের জন্য থানায় নিয়ে যায়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মালিকের কোনো সন্ধান পাওয়া যায়নি। রাজ্য জুড়ে কংগ্রেসের যোগদান কর্মসূচি। একদিনে প্রায় 10,000 চেয়েও বেশি মানুষের যোগদান। রাজ্যের বিভিন্ন জেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয় কংগ্রেসের যোগদান কর্মসূচি। প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ গৌরব গগৈ জানান, আগামী 10 ডিসেম্বর আবারও রাজ্যে ভিআইপি বৃহৎ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হবে।
তিনসুকিয়া ফিলবাড়িতে বড়সড় যোগদান অনুষ্ঠান তিনসুকিয়া ফিলবাড়িতে আয়োজিত হয়। এই সময় তিনসুকিয়া জেলার বিজেপি প্রাক্তন সভাপতি লস্কেশ্বর মরান সহ বহু বিজেপি নেতা কর্মী কংগ্রেসে যোগ দেন। দলের দাবি, এদিন তিনসুকিয়া প্রায় 10,000 মানুষের বেশি কংগ্রেসের সদস্য পদ গ্রহণ করেন। তো এতটুকু ছিল আজকের সন্ধ্যার বিশেষ গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।